আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেছেন, প্রায় ৫০ বারের উপরে রিপ্লাই দেওয়া শেষ ইনবক্সে। তো সেটা হচ্ছে, স্যার অনার্স ১ম বর্ষের পরীক্ষা কখন হবে? সো অনার্স ১ম বর্ষের পরীক্ষা কখন হবে এটা তো নির্দিষ্ট করে এমনিতে বলা সম্ভব না। তবে একটা সিম্পটম আমি বলতে পারি, যে সিম্পটমের সাহায্যে আপনি ৯০% সিওর হয়ে যেতে পারবেন যে পরীক্ষা কখন হবে। আর আপনারা যারা বিবিএ শিক্ষার্থী রয়েছেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো আমাদের কাছে অনলাইনে পড়তে পারবেন। সো সিম্পটমটা কি? অনার্সের যারা পড়ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সাইকেল আছে। সেই সাইকেল অনুযায়ী পরীক্ষা হয়। তো সেই সাইকেলটা হচ্ছে, অনার্সে এখন সবার ১ম এ মনে করেন যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়। এরপরে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়। তারপরে সেকেন্ড ইয়ারের পরীক্ষার পর থার্ড ইয়ারের পরীক্ষা হয়। এরপরে ফোর্থ ইয়ারের পরীক্ষা হয়। এরপর আবার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়। আবার সেকেন্ড ইয়ার, আবার থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এই সাইকেলের বাইরে পরীক্ষা হয় না। মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত আ ১০-১৫ বছর ধরে যতবার পরীক্ষা হয়েছে, প্রতিবারই এই প্যাটার্নের ভিতরেই পরীক্ষা হয়েছে। তাহলে বর্তমানে কিসের পরীক্ষা চলতেছে? বর্তমানে মাস্টার্সের মাঝখানে কিন্তু আরো মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার্স ডিগ্রি পরীক্ষা আছে। তবে সেগুলো আপনাদের জন্য স্ট্যান্ডার্ড না। যেহেতু আপনারা অনার্সের শিক্ষার্থী, আপনাদের জন্য এই সাইকেলটা বুঝলেই যথেষ্ট। বাকি ডিগ্রির জন্য আলাদা সাইকেল আছে, মাস্টার্সের জন্য আলাদা, প্রিলিমিনারি মাস্টার্সের জন্য আলাদা, হ্যাঁ, প্রফেশনালের জন্য আলাদা, ওটা আলাদা। ওটা আপনাদের বোঝার দরকার নাই। যারা অনার্সে পড়েন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাদের জন্য কিন্তু এই সাইকেলটা প্রযোজ্য হবে। সো বর্তমানে আজকে কত তারিখ? ২৯ মার্চ আ ২০২৬। হ্যাঁ, এখন আপনাদের 4th ইয়ারের রুটিন দিয়েছে। তার মানে কিছুদিন পর 4th ইয়ার পরীক্ষা শুরু হয়ে যাবে। সো তার মানে এখন ফার্স্ট ইয়ারের কার্যক্রম চলমান রয়েছে। 4th ইয়ারের পরীক্ষা শেষ হওয়া মাত্রই আপনাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষার রুটিন দিয়ে দিবে। এর আগে আপনার ফর্ম ফিল আপ ইত্যাদি, ইত্যাদি যত কাজ আছে সব কমপ্লিট হয়ে যাবে। তাদের পরীক্ষা কিন্তু ১ থেকে ১.৫ মাস চলবে। সো এই ১-১.৫ মাসের আগেই আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। বাকি যত কাজ আছে সব হয়ে যাবে। 4th ইয়ার শেষ হওয়ার সাথে, সাথেই ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে যাবে। এরপর ফার্স্ট ইয়ার কিন্তু আপনাদের ২ টা স্টুডেন্ট আছে, একটা ওল্ড একটা নিউ। সো যারা নিউ তাদের পরীক্ষা ১ বছর পর হবে, ওটা চিন্তা করার লাভ নাই। যারা পুরাতন, হ্যাঁ, ৬ মাস আগে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্যই বলছি। আর ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাওয়ার মাত্রই, সেকেন্ড ইয়ারের শুরু হয়ে যাওয়ার মাত্র বা তার কিছুদিন আগে থেকেই সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ সহ আনুষঙ্গিক কাজ শুরু হয়ে যাবে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়া মাত্রই এই ১৫ দিন, ১ মাস, ২ মাস, সর্বোচ্চ ২ মাসের মধ্যে কি হয়ে যাবে? সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার সাথে, সাথে থার্ড ইয়ার শুরু হবে, থার্ড ইয়ারের পর ফোর্থ ইয়ার শুরু হবে। এভাবেই এই সাইকেলে পরীক্ষা চলতে থাকবে। ঠিক আছে? সো 4th ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার আ পর সর্বোচ্চ ২ মাস সময় পাবেন। তবে এখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেশন জ্যামগুলো ছিল, সেগুলো কাটানোর জন্য দ্রুত পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। তো আমি দেখলাম যে গত ৮ মাস আগে আমি 4th ইয়ারের সাজেশন দিয়েছিলাম। ৮ মাস পর এখন আবার সাজেশন দিচ্ছি। অর্থাৎ ১২ মাস গেল না, ৪ মাস আগেই পরীক্ষা হয়ে গেল। সো আপনাদের একটু ফাস্ট দ্রুত গতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। সো যেহেতু 4th ইয়ারের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে, আপনাদের মে মাসে মনে হয় পরীক্ষা। মে না হলে এপ্রিল। আমি তারিখটা ভুলে গেছি। এপ্রিল অথবা মে মাসে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। সো আপনাদের ওইভাবেই সময় আছে। আপনাদের একদম নাকের ডগায় সময় চলে এসেছে। আপনারা ভালো করে প্রস্তুতি নেন। আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।